দর্শক, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠকের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, বৈঠকের আর কি জানবি, বৈঠকের পর কি জানালেন ইসি সচিব, এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? ডানা, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি জানেন যে আজকে সকাল 10:30টায় মূলত বৈঠকটি শুরু হয়েছে এবং শেষ হয়েছে কিছুক্ষণ আগে, অর্থাৎ প্রায় 1:30টার পর আসলে বৈঠকটি শেষ হয়েছে। এবং আপনাকে বলে রাখি যে ইসি সচিব যেমনটা জানিয়েছেন, নির্বাচনের আগে এটি আসলে সমন্বিত, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বিত শেষ বৈঠক, অর্থাৎ বলাই যায় বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ আসন্ন নির্বাচনকে সামনে রেখে, এবং এখানে বেশ কিছু সিদ্ধান্তের কথা আসলে ইসি সচিব আমাদেরকে জানিয়েছেন। তিনি যেমনটা বলেছেন যে নির্বাচনকালীন যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর যে সকল সদস্যরা দায়িত্ব পালন করবেন, সেক্ষেত্রে তিনি আসলে 3টি ভাগে ভাগ করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচনকালীন দায়িত্বে, নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন। এর মধ্যে থাকবেন কিছু সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, তারা নির্ধারিত কেন্দ্রে অবস্থান করবেন, এবং কিছু সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা আসলে মোবাইল চেকপোস্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে তারা আসলে নির্বাচনকালীন সময়ে যে কোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে তারা মোকাবেলা করতে তারা কাজ করবেন, এবং পাশাপাশি সেন্ট্রাল রিজার্ভ ফোর্স হিসেবেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের রাখা হবে, যেখানে বড় ধরনের কোনো অপতৎপরতা কিংবা বড় ধরনের কোনো সহিংসতা হলে সেটি যাতে আসলে দ্রুত নিয়ন্ত্রণ আনা যায়, সে বিষয়টি নিয়েই মাথায় নিয়ে মূলত এই 3টি ভাগে ভাগ করে নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থা সাজানোর কথা জানিয়েছেন ইসি সচিব। এবং পাশাপাশি তিনি বলছেন যে আসলে মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতিটি বিষয়টি আসলে সমন্বয় করা হবে, আর নির্বাচন কমিশন মূলত মনিটরিং এর দায়িত্বে থাকবেন, এবং তারা যেমনটা জানিয়েছেন যে এই নির্বাচনকালীন কোনো ধরনের অপতৎপরতা হচ্ছে কিনা বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঠিকভাবে তাদের দায়িত্ব পালন করছেন কিনা, সে বিষয়গুলো আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সর্বোচ্চ তদারকি করা হবে, এবং তার জন্য একটি মনিটরিং সেল গঠন করারও কিন্তু কথা জানিয়েছেন ইসি সচিব। পাশাপাশি সাইবার সিকিউরিটি সেল গঠনের কথাও জানানো হয়েছে, যেখানে আপনি জানেন যে প্রযুক্তির অপব্যবহার রোধ নিয়ে এক ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছেন নির্বাচন কমিশন। তারা বলছেন যে সে বিষয়টি রোধে তারা অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে বাংলাদেশের, সেই সংস্থাগুলোর সহযোগিতা নিয়ে তারা কাজটি করবেন। একই সঙ্গে সেনাবাহিনী বর্তমানে যেভাবে মাঠে রয়েছেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, সেটিও বহাল থাকবে, এবং আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত তারা মাঠে থাকবেন বলে ইসি সচিব আমাদেরকে জানিয়েছেন। তো ডানা, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে নির্বাচন কমিশন থেকে সবশেষ।